প্রকাশ্যে এলো রাশিয়ার ভয়ঙ্কর মিসাইল ইস্কান্দার। বাল্টিক সাগরে যৌথ মহড়ার ভিডিও প্রকাশের পরপরই আলোচনায় এসেছে রুশ বাহিনীর বেশ কিছু গোপন অস্ত্র। তার মধ্যে ইস্কান্দার মিসাইল ছিল অন্যতম। রুশ প্রেসিডেন্ট নিত্য নতুন রণকৌশল ও ভেলকিবাজি দিয়ে ক্রমাগত চাপ বাড়াচ্ছে পুরো ইউরোপের। ইউক্রেন যুদ্ধের মধ্যেই ইউরোপের দিকে মিসাইল তাক করা যেন পুতিনের নতুন খেলার শুরু। পুতিন গোপনে ভয়ঙ্কর ছক কষছেন বলে বিশেষজ্ঞদের মতামত। ইস্কান্দার রাশিয়ার অন্যতম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা পারমাণবিক অস্ত্রসহ প্রচলিত ওয়ারহেড বহনযোগ্য। এই ট্যাকটিক্যাল সিস্টেমকে ন্যাটো নাম দিয়েছে SS-26। বিভিন্ন সূত্রে জানা যায়, অত্যাধুনিক ইস্কান্দার কমপক্ষে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম, মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে লক্ষ্যবস্তুকে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ মোড় নিচ্ছে ন্যাটো রাশিয়া যুদ্ধের দিকে। রুশ সামরিক সূত্র জানায়, এর আগে 2022 সালের ডিসেম্বরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইস্কান্দার ব্যবহার করা হয়। তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ 10 পেরিয়ে 11 মাসে পড়ছিল। সেই সময় থেকে গোপনভাবে এই সিস্টেমকে কৌশলগত অবস্থানে রাখা হয়। এর আগেও যুদ্ধক্ষেত্রে ইস্কান্দার এম ব্যবহার করে রাশিয়া। ইউক্রেনে আমেরিকার দেওয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের মতো আধুনিক কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে বলে রাশিয়ার দাবি রয়েছে। ইস্কান্দার মিসাইলের দূরপাল্লার আক্রমণ, পারমাণবিক বোমা ও ড্রোন বহনের সক্ষমতা ইউক্রেন এবং পূর্ব ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিরাপত্তার উপর নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। 2022 সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়া এখনও ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনে। ইউক্রেনও দিচ্ছে পাল্টা জবাব। রাশিয়া কৌশলগত প্রভাব বিস্তারের জন্য ইউক্রেনের পূর্বাঞ্চল ও ক্রিমিয়া লক্ষ্য করেছে। অন্যদিকে পশ্চিমা দেশগুলো শুরু থেকে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। রাশিয়ার হামলার কারণে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত এবং আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা বেড়েছে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার হুমকি মোকাবেলায় কৌশলগত সমন্বয় জোরদার করছে। বিশ্লেষকরা বলছেন, বেলারুশে ইস্কান্দারের কৌশলী ব্যবহার সামরিক ও কূটনৈতিক উভয় ক্ষেত্রেই চাপ বাড়িয়েছে। ফলে আঞ্চলিক সুরক্ষা জোরদার করা এবং ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা পরিকল্পনা নতুন করে মূল্যায়ন করা জরুরি হয়ে পড়েছে।